এই যে আমাদের শশা, আলহামদুলিল্লাহ শশাগুলো মোটামুটি ধরছে। এই যে এখানে আরো ফুল আছে। এইটুক গাছে মা গাছ মানে অনেকেই চেনেন না নাফা শাক কি। এই যে এইটা হচ্ছে নাফা শাক, এখানে আছে নাফা শাক, তারপরে এই যে আরো আছে নাফা শাক। আলহামদুলিল্লাহ টমেটো ভালো হয়েছে। এই যে টমেটো, ওই দেখেন আরো টমেটো ধরছে, ওই যে অবশ্যই টমেটো গাছে ভালো টমেটো আসছে। আসলে কৃষিকাজ সকাল সকাল খেতে আসি, খেতে এসে ধনিয়া শাক তুললাম, তারপর একটা নানান জাতির শাক তুললাম। দেখেন কি মজা লাগে, নিজের ক্ষেতের শাক না খুবই ভালোই লাগে। বাজারের শাক আছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল মা খেতে আসছে শাক টোকানোর জন্য। আমরা বলি শাক তোলার জন্য, অনেকেই বলে দক্ষিণাঞ্চলে আমি শুনছি এটা যে টোকানো। তো ক্ষেতের মধ্যে মা কি কি শাক আছে খেতে? বতুয়া শাক, খুরিয়া শাক, টেপরাই শাক, তারপর নাফা শাক। না নাফা শাক না, না তুললে নাই। তুমি এগুলোই তোলো, এগুলো তুইলে ভর্তা করে খাওয়া যাবো সকাল সকাল, তাই না? ভাজি করবা? তো শাক উঠাও, সকাল সকাল শাক ভাজি করবে, এই জন্য আর কি শাক তুলতে আসছে ক্ষেতের মধ্যে। গ্রামে এই এক সুবিধা না, তরকারি নেই, এদের শাক তুলতে আসছি খেতে। না হ্যাঁ, তা তো খাওয়াই তো লাগবো। এই যে আমাদের শশা, আলহামদুলিল্লাহ শশাগুলো মোটামুটি ধরছে। এই যে এখানে আরো ফুল আছে। এইটুক গাছে মা গাছ মানে এই জাতটা মানে ভালো না, ছোট ছোট গাছ কিন্তু শশা দেখো গোড়ার থেকে ধরছে, একেবারে ঝুমঝুম হয়ে ধরছে। আরো যদি ঠিক মতো পরিচর্যা করা যাইতো তাহলে মানে আরো বেশি হইতো। না স্প্রে ভালো করে করলে আরো বেশি হইতো। আচ্ছা স্প্রে করি নাই, ওইটাই ভালো হয়েছে। কি সুন্দর শশা ধরছে, গিরে গিরে শশা। আলহামদুলিল্লাহ আলুর চেহারা ধরছে ইদানিং, আলু সুন্দর হয়েছে, ভালোই আছে। ওইটা ট্যাপরাই না, ওই যে বড়টা ট্যাপরাই শাক। লাল শাক অনেকেই চেনেন না নাফা শাক কি। এই যে এইটা হচ্ছে নাফা শাক, এখানে আছে নাফা শাক, তারপরে এই যে আরো আছে নাফা শাক। অনেকেই বলেন থান কুচি পাতা নাকি, ওগুলা নাকি। না, এই যে নাফা শাকের দেখেন পাতাগুলো কত বড় বড়, থানকুচির পাতা কিন্তু অত বড় বড় না। এটা হলো নাফা, থানকুচি পাতার মতো ঠিকই বলছেন, কিন্তু এগুলো বড়। নাফা শাকটা বড়, এটা উত্তরবঙ্গেই হয়, আমি দক্ষিণ অঞ্চলে দেখিনি এটা। আপনারা চাইলে আমার কাছে বীজ নিতে পারবেন, আমি কুরিয়ারে বীজ পাঠাইতে পারবো, যদি চান আমি পাঠাই দেবো। আলহামদুলিল্লাহ টমেটো ভালো হয়েছে। এই যে টমেটো, ওই দেখেন আরো টমেটো ধরছে, ওই যে অবশ্যই টমেটো গাছে ভালো টমেটো আসছে। আসলে কৃষিকাজ খুব কঠিন কাজ তা না, সহজ আছে, যদি একটু খালি নজর দেওয়া যায় তাই।
বেশি লাগে না। এই যে আলুর চেহারা, আর ওই যে ওই মাথায় পেঁয়াজ, পেঁয়াজগুলো দেখাবো এখন। মাঝে মাঝে সরিষা ফুল আছে, সরিষা ফুল ফুটছে। কিছু সরিষা রেখে দিছি, এই যে এগুলো হচ্ছে লাগে মাঝে মাঝে সরিষা থাকতে বাড়িতে 2, 4, 5 কেজি সরিষা থাকলে মনে করেন যে একটু তরকারি খাওয়া যায়। এই যে সরিষাও আছে এদিকে। আর এপাশে কুমড়া শাক আছে, যে কুমড়া এগুলা যখন আমার আলু টালু উঠে যাবে তখন এই কুমড়াগুলো ছড়িয়ে যাবে সারা খেতে, তখন এই কুমড়া হয়ে যাবে। এই যে হ্যাঁ, ধনিয়া মেলা ধনিয়া আছে তো, এই যে ধনিয়া আছে, ঘাসও না অনেক ভর্তি, ধনিয়াও যেমন ঘাসও এমন। হ্যাঁ, পালং শাক তুইলো, হ্যাঁ এই হলুদ হয়ে গেছে, পালং শাক গুলো নষ্ট হয়ে যাবো তো, যা আছে তুলে নিও, তুলে খাওয়া যাবো। ঘাসেতে একে লোট হয়ে গেছে। এই টেপড়াই শাকগুলো তুইলো, অনেক শাক। এই যে এদিকে আমার মামা আবার লাগাইছে, পেঁয়াজ লাগাইছে, তার মধ্যে মধ্যে লাল শাক দিছে, নাফা শাক দিছে। এই দেখেন, ভালোই হয়েছে, মানে খাওয়া যায়, খাওয়ার মতো আর কি করছে। এই যে এখানে আবার লাল শাক, নাফা শাক, ওইদিকে আবার আলু। সকাল সকাল খেতে আসি, খেতে এসে ধনিয়া শাক তুললাম, তারপর একটা নানান জাতির শাক তুললাম। দেখেন কি মজা লাগে, নিজের ক্ষেতের শাক না খুবই ভালোই লাগে। বাজারের শাক আছে, নিজে টাটকা ক্ষেতের শাক খুব ভালো লাগে। কত সুন্দর দুনিয়া, আরো একটা দুনিয়া উঠে ধনিয়া উঠাও, ধনিয়া মজা লাগে তো, আচ্ছা উঠে। উঠাও। ধনিয়া শাকে মজা বেশি না? হ্যাঁ, বেগুন গাছটা পরিষ্কার করে দাও তোমার চতুর্পাশ থেকে। এই পাশে ভুট্টা লাগাইছে, এই যে ভুট্টাগুলো ভালো হয়েছে, এগুলা এই মামা লাগাইছে। মানে দুই পাশে ভুট্টা ক্ষেত, মাঝখানে আমার একটু সবজি ক্ষেত, আমার খাইতে হয়। আর ওনাদের অনেক জমি তো, ওনাদের খাওয়ার জন্য করছে, আলাদা ইয়েও আছে। কৃষিকাজ করলে ভালোই লাগে, মন ভালো থাকে, আমি দেখলাম তো। কৃষিকাজ করলে মন ভালো থাকে, যে আমার একটু আছে, আমি ক্ষেত কাম করি বা কাজ কাম করি। অনেকে বলেন আপনি তো কাজ করেন না, দেখি না। আসলেই আমি সত্যি কথা, সব কাজ সবাই করে তা না, সবার দ্বারা সব কাজ হয় না। আমি নির্দেশনা দিই, আমি কাজ দেখায় দিই, ওইভাবে আর কি কাজগুলো করে। আমি লেবার নেই বা মামা থাকে, যাই হোক সেভাবে করে। সবাই ক্যামেরার সামনে আসে এমন কোনো কথা না, ক্যামেরার পিছনে সবাই, যেমন একটা সিনেমা যদি আপনারা দেখেন, সিনেমার সামনেই নায়ক নায়িকারা থাকে, ওদেরকে চিনেন, কিন্তু পিছনে পরিচালকটাই হলো আসল। পরিচালক না থাকলে সিনেমা হয় না, আর পরিচালককে কখনো সিনেমায় দেখাও যায় না। তো এটাই মনে করতে হবে আপনাদের, আমি পিছনে থাকি, আমি সামনে না। সামনে যারা থাকে তারা কাজ করতে পারে না, এটা মাথায় রাখতে হবে। ওই অনেকেই দেখায়, ভাব দেখায় যে আমি করি, কিন্তু আসলে সবাই যে করে তা না, আবার সবাই যে করবে না তাও না। এই যে শশা বড় বড় হয়েছে, এদিকে আসলাম তো দেখি শশাগুলো বড় বড় হয়েছে, আর 2, 4 দিন গেলে উঠে খাওয়া যাবে এই শশাগুলো। এই যে আলহামদুলিল্লাহ পেঁয়াজগুলো ভালো হয়েছে।
আরও ভালো হইতো আমার এগুলা, কিন্তু আমার একটা ভুলের কারণে এগুলা ভালো হয় নাই। আমি শাক দিছিলাম, এক ক্ষেতের মধ্যে সব কিছু দেওয়া ঠিক না, শাক দেওয়ার ফলে এইটা আমার মানে খারাপ হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে এখন চেতায় ফেলছি এবার। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলআর এগ্রোর সঙ্গে থাকেন। যত দিন যাবে এলআর এগ্রোর ভিডিও আপনারা বেশি ভালো পাবেন। কারণ আছে, কারণ হলো কি, যত দিন যাবে তত কৃষিকাজের সাথে আমি সম্পৃক্ত হব, আর কি কি করব সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। খামার করাতে প্ল্যানিং আছে আমার। আমার হচ্ছে এই কৃষিকাজের মানে A to Z করার ইচ্ছা আছে আমার। তবে ক্ষতিকারক দিক করব না আমি, তামাক যেমন এগুলা করব না। ভুট্টার পক্ষেও নাই আমি, যেমন ধানের পক্ষে আছি, গমের পক্ষে আছি, এইরকম আর কি। হ্যাঁ, এই যে লাউ শাক কত সুন্দর হয়ে গেছে। একদিন লাউ শাক এখান থেকে তুলে নিয়ে যেয়ে খাইতে হবে, অনেক বড় বড় হয়ে গেছে। যে পাশে কুমড়া শাক আছে, কুমড়াগুলো হয়েছে সুন্দর। তো যাই হোক, কথা বলে অনেক বলা যায়। সকাল সকাল আজকের ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পরিকল্পনাগুলো আমি বাস্তবায়ন করবো আস্তে আস্তে। একবারে তো আর হয় না, সময় লাগে। এইটাই আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে। আল্লাহ হাফেজ।